হাইপার রাইডারে যে ক্র্যাশ গার্ডটা আমি দেখিয়েছিলাম সেটা আমার গাড়িতে ফিট করা হয়ে গেছে। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং আরও একবার সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের আমি ব্লগটা স্টার্ট করছি। এ হচ্ছে 27 তারিখ, 27 এপ্রিল, মানে হচ্ছে সোমবার। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11:30 হয়ে গেছে, যদিও গুড মর্নিং আর হবে না। আমার পিলিয়নে যে গেছিলো তাকে গাড়ি দেওয়ার জন্য আমার গাড়ির একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়। মানে অ্যাক্সিডেন্টটা বড়ই ছিল, সে ডিভাইডারের ওপর দিয়ে আমার গাড়ি তুলে দেয়, বাট স্টিল ক্র্যাশ গার্ডটা যেহেতু ভালো ছিল ওই জন্য আমার গাড়ির অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায়। কিছু কিছু জিনিস মেজর ক্ষতি হয়, যেমন ব্রেক লিভারটা ভেঙে যায়, সাইলেন্সার মাফলারটা পুরো নষ্ট হয়ে যায়, বেন্ড হয়ে যায়, এছাড়া অনেক কিছু ক্ষতি হয়েছিল। তো সেই জিনিসগুলো মোটামুটি রিজলভ হয়ে গেছে। আর সব থেকে বড় যেটা আমার ক্ষতি হয় সেটা হচ্ছে আমার যে হাইপার রাইডারের ক্র্যাশ গার্ডটা আমি ইউজ করি সেটা কিন্তু পুরো রকমের ড্যামেজ হয়ে যায়, এবং সেটা নিজে ড্যামেজ হয়ে গিয়ে আমার গাড়ির পুরো ফেয়ারিং, যত ট্যাঙ্কির পার্ট সমস্ত কিছু আছে সমস্ত কিছুকে বাঁচিয়ে যায়। এটা আমি আমার ঘরে না, এটা আমি রেখেছি হচ্ছে মা বাবার ঘরে রেখেছি। এটা হচ্ছে ক্র্যাশ গার্ড, দেখতে পাচ্ছ 60K কিলোমিটার লেখা, যেটা হাইপার রাইডার থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে। মোটামুটি অনেক দিন টাইম লাগলো, ওরা কিন্তু স্পিড পোস্ট করেছিল, অনেক কম টাকার মধ্যে হয়ে গেছে স্পিড পোস্টটা। এবার এটা আমি আনবক্সিং করব, তো আমি বাদ বাকি যা দেখতে পাচ্ছি প্যাকেজ খুব সুন্দর করেছে, আশা রাখছি ভিতরে প্রোডাক্টটাও ঠিক থাকবে। একটা ভাবলাম ইন ডিটেলস ভিডিও বানিয়ে ওদেরও শেয়ার করব। ভাই ক্র্যাশ গার্ড খুলতে গিয়ে না আমি পুরো ঘেমে গেছি। মানে ওরা এত সুন্দর প্যাকেজিং করেছে, পুরো 3টে লেয়ারে প্যাকেজিং করেছে। ফার্স্টটা নর্মাল করেছে, তারপরে একটা লেয়ার দিয়েছে, তারপরে আবার কাগজটাকে বেঁধেছে। আমি প্রোডাক্টটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, বাস ফার্স্টেই আমি যেটা বললো, হাইপার রাইডারের প্যাকেজিং দুর্দান্ত। আমি যেটা ভেবেছিলাম যে ওরা কেমন প্যাকেজিং করবে, যেহেতু ক্র্যাশ গার্ড একটা অনেক দামি জিনিস, তো প্যাকেজিং ভালো। এবার তোমাদেরকে আমি দেখাই, প্যাকেজ খুলতে খুলতে আমার অবস্থা খারাপ, আর যা গরম পড়েছে। এই দেখো, এই একটা লেয়ার দিয়েছিল, তার উপর সেকেন্ড এই আরেকটা লেয়ার ছিল, এইটা কাটলাম, তারপরে এই সেলোটেপটা। এখানে তো আমার অর্ডার আইডি, ওখানে আরেকটা বিল দিয়েছে, তারপরে দেখছি, আগে প্রোডাক্টটা খুলি। তো এই হচ্ছে প্রোডাক্ট, দেখি প্রোডাক্টটা কীরকম। ভাই এই হচ্ছে ক্র্যাশ গার্ড, সবাইকে দেখাতে চাই আমি জেনুইন রিভিউ কাকে বলে। হাইপার রাইডারের পুরো মানে পুরোটা ওরা প্লাস্টিক র্যাপিং করে পাঠিয়েছে জিনিসটা, ঠিক আছে, একটা জায়গাতেও ছেঁড়া জানা নেই। ইভেন কি এর আগে আমি যেই প্রোডাক্টটা নেওয়া হয়েছিল ওটা ফিনিক্স কাস্টম থেকে নেওয়া হয়েছিল, ওখানে কিন্তু কিছুটা স্ক্র্যাচ ছিল, বাট এখানে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ নেই। একটা জিনিস এখানে জুম করে দেখাতে চাই, পাউডার কোটেড। পাউডার কোটেড মানে হচ্ছে এটা কিন্তু রাস্ট করবে না সহজে, একদম পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। স্লাইডার দেওয়া, এখানে স্কাইলার লেখা আছে, স্কাইলার হাইপার রাইডার, এটা প্লাস্টিকটা খুললে দেখা যাবে। গুলো হচ্ছে ওরা এই জায়গাটায় দিয়ে দিয়েছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছি, এর ভিতরে সমস্ত রকম নাটস বোল্টস, আমার যতদূর খেয়াল হয় পিন টিন যেগুলো হয় সব কিছু এর ভিতরে ওরা দিয়ে দিয়েছে। যারা এই হাইপার রাইডার থেকে ক্র্যাশ গার্ড নিতে চাইছো তারা চোখ বন্ধ করে নিয়ে নাও অনলাইন থেকে। ওদের কাছে অনলাইনের সময় দুটো অপশান থাকে, একটা আছে যেটা খুব তাড়াতাড়ি আসবে, যেটা মোটামুটি ওরা বলে যে 5-6 দিনের মধ্যে আসে, আর আরেকটা আছে যেটা ওরা বলে যে 10-12 দিনের মধ্যে আসবে। তো আমি যেটা এটা বুক করেছিলাম সেটা 10-12 দিনের মধ্যে এসছে, তবে 10-12 দিন লাগেনি। আমি এই প্রোডাক্টটা বুক করাই হচ্ছে এর আগের সপ্তাহে শনিবার দিন, যতদূর মনে আছে, আর আজকে হচ্ছে সোমবার। যদি ক্যালকুলেট করি আমার কাছে কিন্তু 8-9 দিনের মাথাতেই চলে এসছে। ইনস্টল করা যাক, এখন তো প্রোডাক্টের রিভিউটা দেখে নাও, এবার ইনস্টলেশনের ভিডিওটা তোমরা দেখে নাও। হাইপার রাইডারে যে ক্র্যাশ গার্ডটা আমি দেখিয়েছিলাম সেটা আমার গাড়িতে ফিট করা হয়ে গেছে। এটা হচ্ছে লুক, ফাইনাল লুক সমস্ত রকম। এখানে আবার ইনস্টা360 কভার ফিট করা কমপ্লিট, নিচে 70 ওয়াট লাগানো কমপ্লিট, ওপরে মার্সিডিজ লাগানো কমপ্লিট। এই সাইডটা থেকে তোমাদেরকে একবার যদি আমি দেখাই, ওটা প্লাস্টিকগুলো ছিঁড়বো, নিচে হর্নও লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। এটা আমি করেছি, ওয়েল্ডিং করে লাগিয়েছি, হর্ন লাগানো পুরো কমপ্লিট, এখানে কমপ্লিট। আর
যে এখানে একটা জিনিস দেখায়, এই যে সেকেন্ড যেই এটাকে কি বলে, আরে নামটা মাথায় আসছে না, স্লাইডারটা যেটা সেকেন্ড যে স্লাইডারটা তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আগের ক্র্যাশ গার্ডের যে স্লাইডারটা, এটা আমরা খুলেছি। এটা আমরা না, আমি নিজে বাড়িতে খুলে লাগিয়েছি। ওর জন্য এইরকম একটা অ্যালেন কি থাকলেই কিন্তু এই যে টোটাল এখানে তিনটে আর নিচে তিনটে এরকম বোল্ট দেওয়া আছে, এই দেখো তোমরা কিন্তু ইজিলি এখানে ঢুকিয়ে এটা খুলে নিতে পারবে। এখানে হচ্ছে একটা লেগেছে, যেটা আগের বোল্টটা, এটা স্টক বোল্ট। এখানে যেটা আছে সেটা হচ্ছে স্টক বোল্ট। এর নিচে একটা কভার থাকে যেটা হচ্ছে হাইপার রাইডারের তোমরা বাক্সের মধ্যে পেয়ে যাবে, সেই বোল্টটা লেগেছে। এখানের বোল্টটা চেঞ্জ হয়েছে, সেম ওই সাইডেও এরকম সেম বোল্ট লেগেছে। তো বাকি এটা হচ্ছে গাড়ির লুক, এখন অনেকটা বাল্কি হয়ে গেছে, ভালো লাগছে দেখতে, নো ডাউট। আমি এর আগেও হাইপার রাইডারের ক্র্যাশ গার্ড ইউজ করেছি, ক্র্যাশ করে, এবং আমার গাড়ি পুরোটাই প্রোটেক্ট ছিল। দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো পড়ে গেছিলো, কোনো রকম দেখিনি আমি একবার ইঞ্জিনে কোনো রকম কোথাও স্ক্র্যাচেস নেই, শুধু একমাত্র এই প্যানেলের এই স্টিকারটা আমার উঠে গেছে। হাইপার রাইডারের এই হচ্ছে রিভিউ, পুরোটা পাউডার কোটেড। দেখতে হচ্ছে এর একদিন প্লাস্টিক খোলায়নি, আজকে দেখানো পুরো পাউডার কোটেড, যেটা অ্যান্টি রাস্ট বলে পুরোটাই। এটাও টাইপ 2টার নিচের পোর্শনটাও প্লাস ওপরের পোর্শনটাও পাউডার কোটেড। কেমন লাগছে সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও পরবর্তী এরকম আপকামিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে রাইট। চলো টাটা।